আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো চলে এলাম আবারও একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি হচ্ছে ডিমের ঝোল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি ডিমগুলো সেদ্ধ করতে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আর সেদ্ধ করার সময় পানির মধ্যে আমি একটু লবণ দেবো, যাতে ছাড়ানোর সময় খোসাগুলো খুব সহজেই ছেড়ে যায়। তো ডিমগুলো একদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে তেলটা গরম হবার পরে আমি ডিমগুলো এর মধ্যে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো ডিমের সাইডগুলো আমি একটু করে কেটে নিয়েছি, যাতে মশলা বা ঝোলটা এর ভেতরে ঢুকতে পারে। তো আমি লবণ আর হলুদ দিয়ে এটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ডিমগুলো তুলে নেবার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে জিরেটা একটু নেড়ে নেবার পরেই আমি ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটা আগে তেলের মধ্যে হালকা করে নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা করে নেড়ে নেবার পর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। যারা ঝাল বেশি খাও তারা কাঁচা লঙ্কা বেশিই দিতে পারো। আমরা তো ঝাল একদমই খাই না, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো সবগুলো দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে এবার একটা একটা করে মশলা আমি অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা দিয়ে সব মশলাগুলো ভালো করে তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তেই রাখবো, নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে। তো সামান্য নাড়াচাড়া করার পরে আমি এতে সামান্য পানি দিয়ে দেবো। পানি দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আমি মশলাটা রান্না হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো পেঁয়াজ আদা রসুন থেকে কত সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে। তো এইবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। দিয়ে আমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাই ততটা পরিমাণ দিতে হবে, তার থেকে একটু বেশি পরিমাণ দিতে হবে, কারণ এইটা আরও রান্না হয়ে আরও কমে যাবে। তো পানিটা দেওয়ার পরে ফুটে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডিমগুলো ঝোলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো, যাতে ঝোলটা একটু মাখা মাখা টাইপের হয়ে যায়। তো দেখো ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। তোমরা চাইলে আরও একটু শুকনো করে নিতে পারো, কিন্তু এই ডিমের ঝোলের যে ঝোলের টেস্ট সেটা খুবই সুন্দর হয়। তা আমি এইরকম গায়ে মাখা মাখা টাইপের ঝোলটা রেখেছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো তোমরা চাইলে এতে ধনেপাতাও দিতে পারো, আমার হাতের সামনে ধনেপাতা ছিল না তাই দিইনি। তো দেখো রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এত সুন্দর একটা রেসিপি ডিমের ঝোল, আর তো কিছু লাগবেই না, ডালও লাগবে না, কিচ্ছু লাগবে না। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।